তাকে বলা হয় গরিবের মেম্বার। এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়েও তিনি স্থানীয় বাজারে করেন কাঁচামালের ব্যবসা, নিজের হাতে করেন ব্যবসার সব কাজ। স্থানীয় বাজারে তার রয়েছে ছোট্ট সবজির আড়ত, সেখান থেকে তিনি নিজ হাতে সবজি মেপে কাস্টমারদের কাছে বিক্রি করেন। তার নাম শাহজাহান সিরাজ। এলাকার মানুষ তাকে সিরাজ মেম্বার নামে চেনে। কুড়িগ্রামের চিলমারি নয়ারহাট ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য তিনি। এভাবে ইউপি সদস্যের সহজ সরল জীবনযাপন মুগ্ধ করেছে এলাকাবাসীকে। ব্রহ্মপুত্র নদীর ভাঙনে ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব হন তিনি। এখন তিনি অন্যের জমিতে ভাড়া থাকেন, কিন্তু দরদি মানুষ নিজের আর্থিক দুরবস্থা সত্ত্বেও আশেপাশে সবার খোঁজখবর রাখেন, বিপদে আপদে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেন। নিরহংকার এই মেম্বার এলাকার সবার কাছে ধৈর্যশীল, সদা হাস্যোজ্জ্বল এবং বিনয়ী হিসেবে পরিচিত। স্থানীয় নির্বাচনে মেম্বার হিসেবে লড়ার মতো আর্থিক সক্ষমতাও ছিল না তার। এলাকার মানুষই টাকা তুলে তাকে মেম্বার হিসেবে দাঁড় করায় এবং ভোট দিয়ে জয়ী করে। তাই তো তিনি গরিবের মেম্বার হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাকে বলা হয় গরিবের মেম্বার। এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়েও তিনি স্থানীয় বাজারে করেন কাঁচামালের ব্যবসা, নিজের হাতে করেন ব্যবসার সব কাজ। স্থানীয় বাজারে তার রয়েছে ছোট্ট সবজির আড়ত, সেখান থেকে তিনি নিজ হাতে সবজি মেপে কাস্টমারদের কাছে বিক্রি করেন। তার নাম শাহজাহান সিরাজ। এলাকার মানুষ তাকে সিরাজ মেম্বার নামে চেনে। কুড়িগ্রামের চিলমারি নয়ারহাট ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য তিনি। এভাবে ইউপি সদস্যের সহজ সরল জীবনযাপন মুগ্ধ করেছে এলাকাবাসীকে। ব্রহ্মপুত্র নদীর ভাঙনে ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব হন তিনি। এখন তিনি অন্যের জমিতে ভাড়া থাকেন, কিন্তু দরদি মানুষ নিজের আর্থিক দুরবস্থা সত্ত্বেও আশেপাশে সবার খোঁজখবর রাখেন, বিপদে আপদে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেন। নিরহংকার এই মেম্বার এলাকার সবার কাছে ধৈর্যশীল, সদা হাস্যোজ্জ্বল এবং বিনয়ী হিসেবে পরিচিত। স্থানীয় নির্বাচনে মেম্বার হিসেবে লড়ার মতো আর্থিক সক্ষমতাও ছিল না তার। এলাকার মানুষই টাকা তুলে তাকে মেম্বার হিসেবে দাঁড় করায় এবং ভোট দিয়ে জয়ী করে। তাই তো তিনি গরিবের মেম্বার হিসেবে পরিচিতি লাভ করেছেন।